অবশেষে বৃদ্ধ লোকটির সূর্যের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তার মেয়ের অসুখের কথা, যেটা দেখে সূর্য কান্নায় ভেঙে পড়ল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সূর্য তো সবসময় বাড়াবাড়ি করেই চলেছে। সূর্য কারো কথাই শুনতেই রাজি না। সূর্য তার জেদ নিয়েই বসে আছে। সূর্য যে টেলিফোন থেকে কথা বলেছিল সেখানেও দীপা ফোন দিয়েছিল, কিন্তু টেলিফোনের লোকটি দীপাকে মিথ্যা কথা বলে। লোকটি সূর্যকে তার মেয়ের কথা বললে সূর্য তা না শুনেই এড়িয়ে যায়। আর এদিকে দীপা তো আছে মহা বিপদে। রূপার শরীরের আগে থেকে অনেক খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে তিস্তা ভিক্টরকে লুকিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এবং চিঠিতে দীপাকে দোষারোপ করে রেখে গেছে। সব পরিস্থিতিতে সবাই যেন দীপার ওপরে দোষ চাপায়, কিন্তু অর্জুন তার প্রতিবাদ করে এবং সব জায়গায় দীপাকে সাপোর্ট করে চলেছে। কিন্তু দীপার একটাই দুর্বলতা, সেটা হলো রূপার অসুখ। যত দিন যাচ্ছে রূপা ততই বেশি অসুস্থ হয়ে পড়ছে, যেটা দীপা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সূর্য দূরে থাকলেও এসব কিছু থেকে সবকিছুই অজানা তার। সূর্য নিজের মতন করে তার জীবনটা শুরু করতে চাইলেও সেই বৃদ্ধ লোকটি সূর্যকে বলে, তোর মেয়ের জীবনে বড় বিপদ, তুই একবার হলেও এই খবরের কাগজটা একটু পড়। আমি কিন্তু অনেকজনকেই পেপারটা পড়িয়েছি, তারা সবাই বলেছে তোর মেয়ের সামনে কঠিন বিপদ, এখনো সময় আছে, তুই বাড়ি ফিরে যা। সূর্য রেগে গিয়ে বলে, আমাকে ছাড়া সবাই ভালো আছে, আমি ভালো করে জানি, তাও আপনার কথা রাখতে পেপারটা পড়ছি। সূর্য যখন নিজের চোখে দেখে রূপা ভালো নেই, রূপার কঠিন অসুখের কথা সূর্য যখন জানতে পারে পেপারটা পড়ে, তখনই সূর্য কান্নায় ভেঙে পড়ে। সূর্য বলে ওঠে, আমি থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না, আমি এক্ষুনি যাব আমার রূপা মায়ের কাছে। তো বন্ধুরা, এভাবে যদি সূর্যের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তার মেয়ের অসুখের কথা, আর সূর্য যদি ছুটে যায় রূপার কাছে, তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।